ঠিক সেই রকম এটা কম্পিউটার, টিভি, মাউস এইসব। যে গ্রহ গাছের গ্রহ কোনটা এটা দেখতে পারো তুমি, আর দূরে গ্রহ কোনটা। এটা আমার হাত, এটা আমার হাত। কি জায়গা ঢুকলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো। তো থাম্বনেলটা দেখে তো বুঝেছো যে আমি আজকে কোথায় আসলাম। তো বন্ধুরা ভিডিওটা ওয়াচ করো। তো এখন আমরা সায়েন্স সিটির মধ্যে আছি, সায়েন্স সিটি। তো এটার ভিতরে আজকে প্রবেশ করা অনেকদিন হয়ে গেছি, বন্ধ আছিল। তো আজকে আমরা ঢুকতেছি সায়েন্স সিটির। তো বন্ধুরা এটা হলো আগরতলা বাজারঘাট সায়েন্স সিটি। এটা চুরিলাম থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত, যা তোমাদের যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। সোমবার দিন এই সায়েন্স সিটি বন্ধ থাকে। বাহির থেকে এই বিল্ডিংটা কত সুন্দর লাগছে, ভিতরে জানে আরো কত সুন্দর। তো গ্যাস আমি এখন এটার ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি, আর এটা হলো রাস্তা। তো আমি এটার ভিতরে প্রবেশ করে কি কি আছে এটার ভিতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। এখন এসে বললাম ফাইনালি ভিতরে, যেটা দেখতে পাচ্ছ ভিউটা দেখাও। আর এখন যাচ্ছি গিয়ে দেখি কি কি আছে এটার মধ্যে। দেখো আর এখানে পানি ব্লক করছে। তো বন্ধুরা এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমি আছি এখন, উপরে একতলা আছে। তো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে একটি রুমে আমি প্রবেশ করেছি। এই রুমে অনেক কিছু আছে দেখার মতো। তো বন্ধুরা তোমরা আসলেই বুঝতে পারবে, এখানে অনেক কিছু লেখা আছে। তো এটা হলো জৈব প্রযুক্তি, বায়োটেকনোলজি, ট্রান্সপোর্ট বিষয়ে অনেক কিছু লেখা আছে। আর এটা হলো কোভিড-19 যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে, তো এই সম্বন্ধে কিছু লেখা আছে। তোমরা আসলে এটা পড়তে পারবে। তো তোমরা অবশ্যই আসবে সায়েন্স সিটিতে একবার হলো। আর এটা মেডিকেল সায়েন্সের সম্বন্ধে কিছু বোঝানো হয়ে গেছে। তো আমি এত কিছু পড়তে পারিনি, এখানে অল্প সময় নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা তোমরা অবশ্যই আসবে। তো আমরা এখন চলছি আরেকটি রুমে, যেখানে গ্রহ নক্ষত্র থাকে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের যে সিঁড়িটা এটা। আর এটা হলো এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে কীভাবে সাজানো হয়েছে বন্ধুরা তোমরা দেখো। টিভি, মাউস, আরও অনেক কিছু দিয়ে এপিজে আব্দুল কালামকে বানানো হয়েছে। দূর থেকে কি সুন্দর লাগে, কাছে আসলে বোঝা যায় যে এটা কি কি দিয়ে বানানো হয়ে গেছে। অনেকগুলো মেশিন দিয়ে এপিজে আব্দুল কালামকে বানিয়েছে। তো এখন আমরা প্রবেশ করছি, যেটার মধ্যে গ্রহ নক্ষত্রগুলোর সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। সেই রুমে আমরা প্রবেশ করতে পারছি। তো এটা হলো বন্ধুরা সূর্য। তো এটার পাশাপাশি দেখো অনেকগুলো গ্রহ আছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এইসব গ্রহকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা আরও অনেক কিছু আছে, তোমরা দেখো। সব কিছু বিষয় সম্বন্ধে আমি বলতে পারবো না তোমাদেরকে, অনেক কিছু আমি জানিও না। এখানে অনেক কিছু আছে। তো এখানে এলইডি স্ক্রিনে সব কিছু দেখানো আছে। বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার করা অনেক কিছু জিনিস এখানে আছে। এটা হলো আমাদের পৃথিবী। তো এটা অনবরত ঘুরতে থাকে, এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে। তো বন্ধুরা তোমরা এখানে আসলে বুঝতে পারবে অনেক কিছু আছে এখানে, জানার মতো শিক্ষণীয় অনেক কিছু আছে। তোমরা জানতে পারবে, শিখতে পারবে। আর অনেক কিছু খেলনা আছে, বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে মনে হয় আমার জন্য, মানে তোমাদের জন্য বেটার হবে। ফ্যামিলিকে নিয়ে একবার হলো এখানে আসবে। বন্ধুরা এটা হলো টেম্পল ম্যানটা।
এখানে আছে উইলিয়াম হ্যালসনের একটি 7 ফুট দূরবীন, তো এটাকে দেখলাম। তারপরে এখানে একটু মজা করলাম, এটা হলো একটা গেম, তো এটা কি জানি আমি বুঝতেও পারলাম না, তো এটা একটু খেলে নিলাম। তারপর এটা পড়তে অনেকটা সময় লাগছে, তার জন্য আমি আবার পরবর্তীতে আরেকটা জায়গাতে চলে গেলাম। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু আছে এটাতে। এটা এলইডি স্ক্রিনে ক্লিক করে তুমি কালারটা চেঞ্জ করা যায়, দেখা যায়। আর এটা কি জানি তো গ্যাস আমি এখন ফান এরিয়াতে চলে গেলাম, ফান সায়েন্সে। তো এখানে গিয়ে কিছু মজা করলাম, গিয়ে বলগুলো সাজানো আছে, তো এটা কী করে চালাই তারা দেখিয়ে দিল। একটা দিলে একটা চলে, আর দুইটা দিলে দুইটা চলে, তিনটা দিলে তিনটা চলে, সেরকমভাবে। নন্দু এটাকে ক্লিক করছে, আর এটাও দেখিয়ে দিল তারা। আমি পারি না কি করে চালাতে, তো তারা দেখিয়ে দিল। তো এখানে এই মেশিনটাকে চালু করার পর দেখলাম এই বলটা কি স্পিডে এখানে চলে, মেশিনের মাধ্যমে দেখলাম। তো বন্ধুরা এটা হলো কাজ, আর এটা হলো আমার হাত। এটা এলইডি স্ক্রিনে 3টা হাতে রূপান্তরিত করেছে, এবং কালারগুলো দেখো কি সুন্দর। আর এটা হলো চুম্বক, এটা করতে থাকে। আর এটা হলো কাচের ঘর, যেখানটাতে গিয়ে আমার মাথা ঘুরিয়ে এক পর্যায়ে আমি পড়ে যেতে লাগছিলাম। কিন্তু সবচেয়ে সুন্দর হলো এটা, এটার ভিতরে ঢুকলে আর বাড়ানো যায় না, কষ্ট হয় বেরোতে। তো অনেক কষ্টে আমি এখান থেকে বেরিয়ে এলাম। এটার কোনো দরজা জানলা নেই, সব জায়গাতে তুমি দেখতে পাবে নিজের চেহারা নিজেই দেখা যায়। রাস্তাঘাট পেতে খুব কষ্ট হয়। তো বন্ধুরা আমরা এখন এই রুমে ঢুকলাম 3D শো দেখার জন্য। তো বন্ধু বান্ধবরা সবাই মিলে এখানে ঢুকলাম 3D শো দেখার জন্য। তো এখানে ক্যামেরাটা অফ করতে হলো, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। 3D শো দেখে আমরা এখন বেরিয়ে এলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি দোতলাতে উঠলাম। এখানে কিছু একটা রুম মিসিং আছিল, তো সেই রুমে আমি প্রবেশ করতে যাচ্ছি। এটা হলো হাতি, দেখো। আর এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যা আমরা নিজেরা চেহারা নিজেরা দেখতে পাই। আর এই স্ক্রিনের মাঝখানে ডাইনোসর একবার আসে, হাতি একবার আসে, এরকম করে চলছে। খুব ভালো লাগলো এই রুমটা। তো আমাদেরকে একসাথে একটা ছবি ওঠানোর সুযোগ করে দিল। আমরা টিভির মধ্যে আছি এখন, এলইডি স্ক্রিনের মধ্যে। তো ভালো লাগলো, এখানে একটু মজা করলাম। তারপর চলে গেলাম এই রুমটাতে। তো এখানে আছে সাপ, মহিষ, তো কিছু কিছু জিনিস এখানে আছে যা দেখার মতো। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আসবে ফ্যামিলিকে নিয়ে এখানে। আর এই বাটারফ্লাইগুলো নিচে ফ্লোরের মধ্যে চলাচল করছে, তো আমরা এটা দিয়ে একটু মজা করলাম। তো বন্ধুরা এটা হলো তারাগুলো দেখতে কিরকম লাগে। খুব কাজ। তো এখানে একটা বই ফিট করা আছে, এটা হাত বুলালেই পৃষ্ঠাগুলো উল্টায়। তো এটাও খুব ভালো লাগলো, হাত বুলিয়ে পৃষ্ঠাগুলো পড়া যায়। আর এখানে জয় খেলা করছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, বের হয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ এসেছে, তো তাদেরকেও দেখলাম। তো আমরা এখন বেরিয়ে যাব শেষ সায়েন্স সিটি দেখা। তো
তো আমরা এখন বাড়ি যাব, এখন বেলা বাজে 5টার মতো, তো আমরা চলে যাব এখন বাড়িতে। তো বন্ধুরা, এই বাদারঘাট সায়েন্স সিটি তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্টের মধ্যে জানাইও। লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 5টা, তো আমরা বাড়িতে চলে যাচ্ছি।